এত সহজে মিষ্টি দই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। শুধু একবার এই রেসিপি দেখে বাড়িতে বানিয়ে ফেলুন। যেমন টেস্ট হবে তেমন খেতেও দুর্দান্ত হবে, আর বানানো তেমনই সহজ হবে। দই থেকে একটুও জল ফাটবে না এবং দই হবে একেবারে পারফেক্ট, আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায় অল্প কিছু উপকরণে। যে কোনো দিনই দই বানায়নি, রেসিপিটি দেখলে সহজে বানিয়ে নিতে পারবে। তাহলে দেখে নিন ঝটপট আজকের সহজ রেসিপি। প্রথমেই মিষ্টি দই বানিয়ে নিতে প্রথমে একটা প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। প্যাকেট দুধের বদলে আপনারা গরুর দুধও নিতে পারেন, যেটা কাছে অ্যাভেলেবল থাকবে সেটাই নিয়ে নেবেন। প্রথমে এখানে 500 ml তরল দুধ নিয়েছি। এই লিকুইড দুধটাকে এখন একটুক্ষণ জাল দিয়ে নিয়ে ঘন করে নিচ্ছি। আর দুধের মধ্যে যাতে সর না জমে সেটা কিন্তু খেয়াল রাখবেন। দুধের মধ্যে সর না জমার জন্য এরকম বারবার হাতা দিয়ে নেড়েচেড়ে রাখবেন, তাহলে দেখবেন দুধের মধ্যে আর সর জমবে না। কিছুক্ষণ এরকম জাল দিয়ে নয়, দুধটাকে যখন একটু ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিন। খুব যে ঘন করতে হবে তা নয়, মোটামুটি 3 থেকে 4টা পলব আসার পরেই বন্ধ করে দিলেই হবে। দেখুন এইভাবে দুধটা ঘন হয়ে গেছে, এখন এটাকে বন্ধ করে রেখে দিচ্ছি। আর এদিকে নিয়েছি একটা টক দইয়ের প্যাকেট। টক দই থেকে আমি কিছুটা টক দই একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। ছাঁকনির মধ্যে টক দইটাকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এর মধ্যে যে জলটা থাকে সেই জলটাকে এরকম ছাঁকনির মধ্যে ঝরিয়ে নিতে হবে। দইয়ের মধ্যে জল থাকলে কিন্তু যখন মিষ্টি দই বসাবেন তাতে কিন্তু জল ফাটবে। তাই সেইটা যাতে না হয় তার জন্য ছাঁকনিতে প্রথমে আধা ঘন্টা মতো সময় নিয়ে এইরকম টক দইটাকে রেখে দিন। তাহলে এর থেকে যে জলটা থাকে সেটা সম্পূর্ণ দেখবেন বেরিয়ে যাবে। এখন ক্যারামেলাইজড মিল্কটা রেডি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনি শুধু আপনারা ক্যারামেল করে নিতে পারেন, তাছাড়া এইভাবে আমি একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, এইভাবেও ক্যারামেল করে নেবেন, খুব তাড়াতাড়ি সহজে হয়ে যাবে। প্রথমে চিনিটাকে কড়াইতে এরকম একটু মিলিয়ে নিন। তারপরে একটু খুন্তিটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপরে অল্প একটু জল দিন। একেবারে সামান্য নামমাত্র অল্প একটু জল দেওয়াতেই দেখবেন খুব তাড়াতাড়ি ক্যারামেল হয়ে যাবে। শুধু চিনিটাকে না পুড়িয়ে এইভাবে অল্প একটু জল দিয়ে চিনিটাকে ফোটালে দেখবেন খুব সহজে এবং তাড়াতাড়ি চিনিটা ক্যারামেল হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ ফোটানোর পরে এরকম খুন্তিটা দিয়ে নেড়েচেড়ে রাখবেন, চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রাখার সঙ্গে সঙ্গেই দেখবেন এইভাবে চিনিটা লাল হতে শুরু করবে। তখন বুঝতে পারবেন যে ক্যারামেল হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন, কারণ এর থেকে বেশি ফোটালে কিন্তু চিনিগুলো পুড়ে যাবে এবং দইটাও তেতো হয়ে যাবে, এই চিনিটা তেতো হয়ে যাবে। তাই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে লিকুইড দুধটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দুধ দেওয়া হয়ে গেলে তারপরে আবারও গ্যাসের ফ্লেমটাকে অন করে দিন। আবার যখন ফোটাবেন তখন দেখবেন এই শক্ত ক্যারামেলটা সঙ্গে সঙ্গে দুধের সঙ্গে আবারও ভালোভাবে মিশে যাবে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দই বানাতে যতটা চিনি লাগবে অর্ধেকটা ক্যারামেল করে নিতে হবে, আর বাদবাকিটা এখানে অ্যাড করতে হবে। সব কিছুকে ভালো করে ফুটিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই একটি সিক্রেট উপকরণ দিলেই দেখবেন দুধ থেকে আর জল ফাটবে না। অর্থাৎ যখন দই বসাবেন দই থেকে প্রায়শই জল ফেটে যায়, তবে এই রকম হাফ চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে নিলে দই থেকে আর দেখবেন জল ফাটবে না। তারপরে এর মধ্যে দুটো এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম। এলাচের ফ্লেভারটা দইয়ের মধ্যে বেশ ভালো লাগবে। এলাচ ও কর্নফ্লাওয়ার ও চিনি দিয়ে এই ক্যারামেলের সঙ্গে দুধটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নিলে দেখবেন দুধটা বেশ সুন্দর ঘন হয়ে যাবে। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, কর্নফ্লাওয়ার দেওয়াতে দুধ দেখবেন তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তাই এই রকম মিডিয়াম আঁচে প্রায় 2 মিনিট মতন সময় নিয়ে ফোটানোর পরেই দেখবেন দুধটা বেশ সুন্দর ঘন হয়ে যাবে। এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য অপেক্ষা করছি। আর ততক্ষণে এদিকে দেখুন যে জলটা ঝরিয়ে নিয়েছিলাম দই থেকে, সেই দই থেকে কত সুন্দরভাবে জল ঝরে গেছে। দইয়ের মধ্যে এই এক্সট্রা জল থাকার কারণেই যখন আপনারা মিষ্টি দই বসান তাতে কিন্তু জল ফেটে যায়। এইভাবে এরপর থেকে জলটা ঝরিয়ে দইটা বসাবেন, দেখবেন দই থেকে আর জল ফাটবে না। তারপরে একটা বড় মিক্সিং বাটির মধ্যে এই জল ঝরানো দইটাকে নিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে কিছুটা সময় ফেটিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্স কিংবা একটা কাঁটা চামচের সাহায্যে কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার ফলেই দেখবেন এই দইটা একেবারে ক্রিমের মতন হয়ে যাবে, একেবারে ফোমের মতন ফুলে যাবে আর একেবারে মসৃণ হবে। দইয়ের মধ্যে যেই দানা দানাগুলো আছে এগুলো আর একটুও থাকবে না। তাই একটা হ্যান্ড উইক্স দিয়ে কিছুক্ষণ সময় ফেটিয়ে নিতে হবে, প্রায় ধরুন 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পরেই দেখবেন একেবারে ফোমের মতন হয়ে যাবে।
তারপরে এর সঙ্গে সেই লিকুইড দুধটাকে মেশাতে হবে। আর লিকুইড দুধটা যখন দেবেন আগে কিন্তু একটু চেক করে নেবেন যে একটু ঠান্ডা হয়ে গেছে কিনা। একেবারে গরম দুধ এর সঙ্গে সরাসরি ঢালবেন না, তাহলে কিন্তু আবার ছানা ফেটে যাবে। আবার একেবারে ঠান্ডা দুধও দেবেন না, একটু উষ্ণ গরম থাকবে সেই রকম দুধটা এর সঙ্গে মেশাতে হবে। দেখুন দুধটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে, একেবারে যে ঠান্ডা হয়ে গেছে তা নয়, আবার একেবারে কিন্তু গরমও নয়। একটা আঙ্গুল অনেকক্ষণ সময় পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন, এই রকম একটা উষ্ণ গরম থাকবে। সেই রকম দুধটাকে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প দিয়ে করে মেখে নিতে হবে। প্রথমে অল্প একটু দুধ দিয়ে দিলাম, তারপরে সেই টক দইয়ের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে বাদবাকি দুধটাকে দিয়েও একসঙ্গে ফেটিয়ে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 বার প্রসেস করে নিয়ে একসঙ্গে নিয়ে ফেটিয়ে নিতে হবে। ফ্যাটানো টক দইয়ের সঙ্গে সেই ক্যারামেলাইজড মিল্কটাকে একসঙ্গে মিশিয়ে নিয়ে একটা হ্যান্ড উইংস দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। ফেটানোর ফলেই দেখবেন এটা খুব ভালোভাবে একসঙ্গে মিশে যাবে আর সব জায়গার কনসিস্টেন্সিটা একই থাকবে। আর ওপরটা এইরকম বেশ বাবলস হয়ে যাবে, তাতে দইয়ের ওপরটা দেখতে ভালো লাগবে। দইটা দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে, বেশ সুন্দর থকথকে হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা থকথকে হয়েছে। তাহলেই বুঝতে পারবেন যে দইটাও পারফেক্ট হবে। এইভাবে বানালে দই থেকে দেখবেন আর জল ফাটবে না। আর এই সহজ রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে দই বানিয়ে নিতে পারবেন। প্রথমে যে বাটিতে দইটা বসাবেন সেই বাটিটা কিন্তু আগে থেকে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। বাটির মধ্যে যাতে জল না থাকে সেটাও কিন্তু খেয়াল রাখবেন। তারপরে যেই বাটিতে দইটা বসাবো সেই বাটির মধ্যে সেই লিকুইডটাকে ভরে নিয়ে তারপরে একটু ওপরটাকে সমান করে দিচ্ছি। কারণ যেহেতু এটা খুবই থকথকে হয়েছে তাই ওপরটাকে এইভাবে সমান করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এইভাবে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নেবেন যাতে ভেতরের লাংস বাবলসগুলো না থাকে সেটা বেরিয়ে যায়। তার জন্য 2 থেকে 3 বার এইরকম বাটিটাকে একটু ট্যাপ করে নিন। তারপরে একটা ঢাকনা এর মধ্যে ঢেকে দিচ্ছি। এখন দইটা বসতে দেওয়ার পালা। একটা এইরকম টাওয়াল নেবেন, টাওয়ালের মাঝখানে বাটিটাকে রেখে টাওয়ালটাকে ভালো করে এর গায়ে একটু মুড়িয়ে নিন যাতে বাইরের হাওয়াটা এর মধ্যে না লাগে। এই রকম একটা গরম জায়গার মধ্যে রাখতে হবে। সব থেকে ভালো হয় চালের ডাব্বার মধ্যে ভরে রেখে দিন, তাহলেই দেখবেন 4 থেকে 5 ঘন্টার মধ্যে পারফেক্ট দই একেবারে রেডি। এইভাবে 4 থেকে 5 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন দই একেবারে রেডি হয়ে গেছে। দই থেকে একটুও কিন্তু জল ফাটেনি। এই সহজ পদ্ধতিতে একবার হলেও মিষ্টি দই বাড়িতে বানিয়ে দেখুন, যেমন টেস্ট হবে তেমন দেখবেন খেতে অপূর্ব লাগবে। একটু খেলে আর একটু খেতে চাইবেন। আর দোকান থেকে তো কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। সবসময় মনে হবে বাড়িতে এইরকম নির্ভেজাল মিষ্টি দই বানিয়ে ফেলি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করুন। ধন্যবাদ।